হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কচু শাক রেসিপি, একদম হোটেলের স্টাইলে। খেতে লাগে খুবই সুন্দর। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে এই যে নারকেল থেতো করে রেখেছিলাম, নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। তো মশলাটাকে ভালো করে কষাতে থাকবো 2 মিনিট ধরে। আর মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকেই মাছের মাথা আমি ভেজে রেখেছিলাম। কচু শাকে মাছের মাথা দিলে খেতে খুবই সুন্দর লাগে। তো মাছের মাথাটাকে আমি একটু ভেঙে নেব, তারপরে মশলাটাকে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব খুব ভালো করে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এই যে এখানে কচু শাক আগে থেকেই ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। কচু শাক সিদ্ধ করতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলেই ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যায়। তো এই যে কচু শাকের সাথে মশলাটা আরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে ভেজে নেব। তো কচু শাক থেকে তো জল বেরোয়, সেই জলটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ নাড়বো। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা অল্প দিতে হবে, যেহেতু শাক তো শাকে লবণ বেশি লাগে না, তবু না দিলেও নয়, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে কচু শাকে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু মিষ্টি দিতে হবে। তো মিষ্টি আমি এখানে চিনি দেবো না, আমি এখানে গুড় দেব। গুড় দিলে খেতে খুবই ভালো টেস্ট হয়। তো গুড়টা দিয়ে আবার কিছুক্ষণ বেশ নাড়িয়ে নেব। তো নাড়তে নাড়তে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ নাড়াবো। এরকমভাবে 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তাহলে কচু শাকটা খুব ভালোভাবে আরও একটু সিদ্ধ হয়ে যাবে, মশলার সাথে মশলাটাও ভালো ঢুকবে কচু শাকের মধ্যে, আর খেতেও ভালো লাগবে। আর এদিকে কচু শাক আমার প্রায় রান্না হয়ে এসেছে, তাই শেষের পথে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা ছাড়া কচু শাক একদমই ভালো লাগে না। আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও। তো রেডি হয়ে গেছে কচু শাক। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করার পালা। তো দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই স্বাদে হয়েছিল, ঠিক রেস্টুরেন্টের মতো। তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো।